হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল সলিউশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এসআইআরে ডিলিট হওয়া ভোটার যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তাদের সেই আপিলের স্ট্যাটাসটি চেক করবেন। আপনার আবেদনটি রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো সেটি মূলত আজকের এই ভিডিওতে আমরা যাচাই করব। এর জন্য সবার প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনভিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে ন্যাশনাল ভোটার পোর্টালের, এইখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম পেজটি খুলে যাবে। এইখানে পেজটিতে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশানটিতে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে লগইন পেজটি খুলে যাবে। এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। তারপর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে একবার ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে নাম্বারটি বসাবেন সেই নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটি এই ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে একবার ক্লিক করে দেবেন। তারপর কিন্তু লগইন হয়ে যাওয়ার পর পেজটি এইরকম শো করাবে। আপনি যেহেতু ট্রাইব্যুনালে আপিলের স্ট্যাটাস চেক করবেন সেই জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই অপশানটিতে একবার আপনি ক্লিক করে দেবেন। এই অপশানটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে দুটি মাধ্যমে আপনার আপিলের স্ট্যাটাস চেক করার অপশান খুলে যাবে। প্রথম রয়েছে আপনার ভোটার নম্বর, অর্থাৎ যে ব্যক্তির নাম ডিলিট হয়েছে তার ভোটার নম্বর, এবং দ্বিতীয়ত রয়েছে আপিল আইডি। সবার কাছে যদি আপিল আইডি না থাকে তারপরেও আপনি আপনার যে ভোটার কার্ডের নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো আমি একটি এখানে নম্বর বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নম্বরটি বসিয়ে এই সার্চ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি একটি নম্বর বসিয়ে এখানে দেখাচ্ছি। বসানো হয়ে গেলে সার্চ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়েই কিন্তু দেখুন নিচের দিকে স্ট্যাটাসটি শো করিয়ে দিয়েছে। তো এইরকম স্ট্যাটাসটি শো করাবে। তারপরে স্ট্যাটাসের ঘরে কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির স্ট্যাটাসটি কিন্তু এখনও পেন্ডিং আছে। তারপরে যে ভিউ অপশনে দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু কত তারিখ আপনার আপিলটি সাবমিট করা হয়েছে সেটি দেখিয়ে দেবে। তারপরে আপনার অ্যাপিল আইডি দেখাবে, আর স্ট্যাটাসের ঘরে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ এইরকম করেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনার আপিলটি চেক করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।